যুবকদের কথা এই জন্য বলা হয় না, কারণ যৌবন অবস্থায় সন্তান তার মা বাবাকে ভালোবাসে। যাদের বয়স 30-40-এর ভিতরে থাকে, মা বাবা হয়ে যায়, এদেরকে দেখা যায় সন্তান মহব্বত করে। কারণ এদেরকে যদি মহব্বত না করেন তাহলে সন্তানকে পিতা শাসন করবেন। কিন্তু যখন পিতা এবং মাতা উভয়জন যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মারারও ক্ষমতা থাকে না, তখন সন্তানের পাল মা এবং বাবা চেয়ে থাকে সন্তান কি তার মা এবং বাবাকে কোনো কিছু নিয়ে আসবে। সন্তান বাজারও গিয়েছে, তার মা বাবার জন্য কি নিয়ে আসবে। মা সন্তানকে ভয়ে কোনো কিছু বলে না, কারণ যদি আমি আমার সন্তানকে যদি কোনো কিছু বলি আর সন্তান যদি আমাকে ধমক দিয়ে দেয়, সন্তান যদি আমাকে গালি দেয়, এই ভয়ে মা অথবা বাবা তার সন্তানকে কোনো কিছু বলে না। একটি কথা বলে, বাবা তোমাকে একটা কথা বলেছিলাম, ওই কথাটা তোমার স্মরণ আছে কি না। না, পুত্রবধূর সামনে অনেক কিছু বলে না, কারণ যদি বলে তাহলে পুত্রবধূ রাগ করবে, পুত্রবধূ দিবে না। এজন্য সন্তানকে তার মা বলে, বাবা বলে যে বাবা আমি তো তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার স্মরণ আছে কিনা। এজন্য আল্লাহ বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। ও সন্তান, তুমি এদেরকে এমন কথা বলিও না যেই কথা বলার কারণে তোমার মা তোমার বাবা উফ শব্দটি ব্যবহার করে। অথবা মুফাসসিরিন কেরাম এটাও বলেছেন যে তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় বেশি চাইবো, বেশি খেদমত করার জন্য চাইবো, বারবার যখন বলবো, বারবার যখন তোমাকে ডিস্টার্ব দিব, তাহলে তুমি বলিও না উফ জ্বালায় আর ভাল লাগে না, জ্বালায় আর সহ্য আসে না। আসে না? অনেক সন্তান বলে সহ্য হয় না, আর কষ্ট সহ্য আসে না, এই কথাটা তুমি বলিও না। অথবা তোমার মা বাবাকে বলতে দিও না, তোমার মা বাবা যেন উফ তোমার কথার ব্যথা, তোমার ব্যবহারের ব্যথা, তোমার আচরণের কারণে, খারাপ আচরণের কারণে তোমার মা এবং বাবা উভয়জন যেন উফ শব্দ প্রয়োগ না করে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, অথবা তাদেরকে ধমক দেওয়া কথা বলো না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। কি ভাষায়? নম্র ভাষা, লাইয়িনা কারীমা, মানে নম্র ভাষা, যেই ভাষায় তোমার মার সাথে ব্যবহার করলে, যেই ভাষা তোমার বাবার সাথে ব্যবহার করলে তোমার মা এবং বাবা খুশি হয়, আনন্দ হয়, তোমাকে মন থেকে দোয়া দেয়, এই শব্দ প্রয়োগ করে তুমি তোমার মা বাবার সাথে ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।